না না তুমি বলো, ভালোবাসার কি কোনো শেষ হয় কখনো? কিরে বিল্টু, এলাকার খবর কি তাহলে? ইনু বিনুকে তো এদিকে দেখছি না, কোথাও গেল নাকি আবার? খোঁজ খবর কি রে ওদের? হ্যাঁ, খবর তো আছেই। ইনুর সাথে ওই দিন দেখা হয়েছিল, কথাও হলো। ওর মনটা খুব খারাপ, কারণ ওর বান্ধবী বিনুর বয়ফ্রেন্ড গিট্টু গাড়ি কিনেছে, আর তাতে ওর মন খুব খারাপ। কি বলিস? গিট্টু গাড়ি কিনেছে আর আমার ইনু তা নিয়ে দুঃখ প্রকাশ করেছে? আমি ওর থেকে দামি গাড়ি কিনে ইনুর সামনে যাব। সত্যি বন্ধু, তুই গাড়ি কিনবি? তাহলে তো অনেক ভালো হবে, আমরাও চালাতে পারবো। আর তোর গার্লফ্রেন্ডও অনেক খুশি হবে। কিনে ফেল বন্ধু একটা গাড়ি। বন্ধু, তাহলে আমি এখন যাই। আমার গাড়ি কেনার টাকা ম্যানেজ করতে হবে বাবার কাছ থেকে। তাড়াতাড়ি যেতে হবে আমাকে। আমার বাইকে চলবে হাওয়াই উইরা উইরা, শহর বন্দর ঘুরমু আমি বাইকে সইরা। লা 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 লা। কিরে বিনু, তোর বয়ফ্রেন্ড গিট্টু কি আজকে আসবে না? তোদের না আজকে ঘুরতে যাওয়ার কথা? কই দেখছি না তো। কি সুন্দর একটা বাইক, আমার না অনেক ভালো লাগে। হ্যাঁ রে বান্ধবী, আজ তো কথা ছিল আমাদের ঘুরতে যাওয়ার, কিন্তু এখনো তো আসতেছে না। ও সুন্দরী, ও সুন্দরী, তুমি সারা জীবন আমার খালি খালি। কতক্ষণ বাড়ি থেকে বের হয়েছি তোমাকে নিয়ে ঘুরতে যাব বলে, আর তোমার মাত্র আসার সময় হলো। তোকে নিয়ে ঘুরতে যাবে 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মোড়ে নেই এখন। সত্যি বলছো? চলো তাহলে বান্ধবী, তুই থাক, আমরা ঘুরতে গেলাম। আহারে, আমার বয়ফ্রেন্ডেরও যদি একটা বাইক থাকতো, তাহলে তো আমিও ঘুরতে পারতাম। কতবার বারণ করলাম ছেলেকে বাইক কিনে দিও না, তাও আমার কথা কে শুনে? আর এখন বসে বসে থাকে, কোনো খবর কি রাখো নাকি ছেলের সম্বন্ধে? কেন, কি হয়েছে আবার আমার ছেলের? আমার ছেলে আবদার করেছে একটা বাইক, আর আমি কি তা না দিয়ে থাকতে পারি নাকি? তুমি এমন করছো কিসের জন্য ছেলেটার সাথে? এমন করছি কি আর সাধে? পাশের বাড়ির রহিমা ভাবির কাছে শুনলাম তোমার ছেলে বাইক প্রতিযোগিতা খেলে। একদিন দেখবে এই বাইক প্রতিযোগিতা খেলতে খেলতে অ্যাক্সিডেন্ট করে জীবনটা হারাবে, তখন বুঝবে। দেখো, সাবধান হয়ে যাও। তুমি এসব অলক্ষণে কথা বলবে না। আমার ছেলের কিছুই হবে না। আর ও কিসের বাইক প্রতিযোগিতা খেলে? ওকে তো আমি দেখলাম ভালোভাবেই বাইক চালায়। বাবা, কতদিন ধরে তোমার কাছে একটা বাইক চেয়ে আসছি, তুমি আমায় এখনো বাইক কিনে দিলে না। ওইদিকে মিসকে চাচা তার ছেলে গিট্টুকে একটা এত সুন্দর বাইক কিনে দিয়েছে। দেখ বাবা, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোকে বাইক কিনে দেব না। কারণ বাইক অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটায়, যার কবলে পড়ে তুই শেষ হয়ে যেতে পারিস। বাবা, আমি এত কিছু বুঝি না, আমার সাফ কথা, তুমি যদি আমায় বাইক কিনে না দাও, তাহলে আমি এমনিতেই আমার জীবন শেষ করে দেব। না বাবা না, তুই এমন ভাবে বলিস না। তোকে আমরা বাইক কিনে দেব, তুই নিজের কোনো ক্ষতি করিস না। ওগো, আমার ছেলেটাকে একটা বাইক কিনে দাও বলছি তোমাকে, নয়তো তোমার খবর আছে। না, তোমাদের যন্ত্রণায় আর পারলাম না। আচ্ছা, যা, ঠিক আছে, তোকে আমি বাইক কিনে দেব। অবশেষে টাইগারের চাপে তার বাপ মা তাকে বাইক কিনে দিতে রাজি হলো। আর এতে করে টাইগার অনেক খুশি হলো, কারণ সে তার গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবে। কি ব্যাপার ভাগমশাই, এই সাত সকালে কোথায় যাওয়া হচ্ছে এত অস্থির হয়ে? মহারাজ, আপনার কাছেই যাচ্ছিলাম। আমি তো একটা ঝামেলায় পড়ে গেলাম। ছেলে তো বায়না ধরেছে তাকে বাইক কিনে দিতে হবে।
তা তোমার একমাত্র ছেলে একটা বাইক চেয়েছে, তা তো তুমি কিনে দিতেই পারো। কিন্তু মহারাজ, এই মুহূর্তে তো আমার কাছে এত টাকা নেই, তাই আপনার কাছে আসলাম। আপনি যদি 5-6 লাখ টাকা দেন তাহলে আমি বাইকটা কিনে দিতে পারবো। সেটা না হয় দিলাম, পরে তুমি টাকা দিবে কখন এটা বলো আগে। মহারাজ, তা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। এই সিজনের ফসল বিক্রি করে আপনার সম্পূর্ণ টাকাটা আমি ফেরত দিয়ে দেব। এখন আপনি শুধু আমাকে এই উপকারটা করেন। কিরে বন্ধু বিল্টু, শুনলাম আমাদের বন্ধু টাইগার নাকি বাইক নিয়েছে, তাও নাকি অনেক দামি, দেখতেও অনেক সুন্দর। আরে বন্ধু হাতি, আমিও তো তাই শুনলাম। সে নাকি অনেক বিশাল বড় এক বাইক কিনেছে, আজকে এখানে আসার কথা। দেখি। হা হা, বন্ধুরা কামিং সুন, আমি এসে পড়েছি আমার নতুন বাইক নিয়ে। দেখো তো আমাকে কেমন লাগছে। বন্ধু, কি বলবো বুঝে পাচ্ছি না। এত সুন্দর বাইক জীবনে কখনো দেখিনি। তুই তো ফাটিয়ে দিয়েছিস বন্ধু, একদম ফাটিয়ে। আরে বন্ধু টাইগার, বিল্টু ঠিকই বলেছে, তুই একদম ফাটিয়ে দিয়েছিস। এখন তো সবাই শুধু তোর দিকেই তাকিয়ে থাকবে। আচ্ছা বন্ধুরা, তাহলে তোরা থাক, আমি আগে নতুন বাইক নিয়ে আমার ইনুর সাথে দেখাটা করে আসি। ওকে নিয়ে একটা চক্কর দিয়ে আসি আগে, তারপর তোদের নিয়ে অনেক ঘুরবো, আড্ডা দেব। ঠিক আছে বন্ধু, তুমি ইনুর সাথে দেখা করে এসে তারপর আমরা তোমার বাইক নিয়ে অনেক ঘুরবো, আড্ডা দেব। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায়। বান্ধবীরে, ওই দিন না খুব মজা হয়েছে। বাইকে ঘুরলে যে কি মজা লাগে তোকে বোঝাবো কি করে। বান্ধবী, তাহলে তুই ওই দিন অনেক আনন্দ করেছিস। আজকে আমার টাইগার আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু এখনো তো আসতেছে না। ইনু, এই তো আমি এসে পড়েছি নতুন বাইক নিয়ে, শুধু তোমার জন্য। তোমাকে নিয়ে ঘুরতে যাব শহরে বন্দরে। ওয়াও, কি সুন্দর বাইক! এত বড় বাইক! তুমি আমায় কি সারপ্রাইজ দিলে! চলো চলো, আমরা এখন ঘুরতে যাব। বান্ধবী, তুই তাহলে থাক, আমরা যাই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না, তুমি বলো, ভালোবাসার কি কোনো শেষ হয় কখনো? টাইগার আর গিট্টু মিলে যাক অবশেষে পার্টি দিল। আমরা কিছু খেতে পেলাম, তার জন্য দুজনকেই ধন্যবাদ। কিন্তু ভাই রে ভাই, গিট্টু যে স্পিডে বাইক চালায়, ওর সাথে তো কেউ পারবে না বাইক চালিয়ে। আবে কি বলবার লাগছস? কিসের গিট্টু স্পিড? আমাদের টাইগারের গিয়ার দেখলে তো গিট্টু অনেক পিছে পড়ে যাবে। পারবে তো দূরের কথা, অনেক পিছে পড়ে থাকবে। আবে বিল্টু, চাপা কমায় আমার। এতই যখন তোদের গিয়ার, তাহলে একটা রেস প্রতিযোগিতা হয়ে যাক, বাজি ধর। বন্ধু টাইগার, এই চাপাবাজগুলার চাপা দূর করার জন্য বাজিটা তুই ধরে নে। তোর গিয়ারের টানে ওরা একটাও হদিশ পাওয়া যাবে না। ঠিক আছে, আমি তাহলে রাজি আছি গিট্টুর সাথে বাইক প্রতিযোগিতা করার জন্য। গিট্টু কি রাজি আছে আমার গিয়ারে পাঙ্গা লওয়ার জন্য? হ্যাঁ, আমিও রাজি আছি। তবে শর্ত হলো, যদি আমি জিতি তাহলে টাইগারের বাইক আমি নিয়ে নিব, আর যদি টাইগার জিতে তাহলে আমার বাইক নিয়ে নিবে। এটাই আমাদের বাজির পুরস্কার। ঠিক আছে, আমি তাহলে রাজি আছি। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই গিট্টু আর টাইগারের মাঝে বাইক প্রতিযোগিতা হবে। তারা এখান থেকে রওনা দিয়ে পাবনা বন্দর ঘুরে তারপর আবার এখানে যে প্রথম আসবে সেই হবে বিজয়ী। আর বিজয়ী ব্যক্তি পরাজিত ব্যক্তির বাইক নিয়ে বাড়ি চলে যাবে। খেলা এখন শুরু হতে যাচ্ছে। তারপর গিট্টু ও টাইগারের বাইক প্রতিযোগিতা শুরু হয়ে যায়। একে অপরের বিপরীত দিকে চালিয়ে যেতে থাকে। এই প্রতিযোগিতায় যেভাবে হোক আমাকে জিততে হবে, আর টাইগারের এত সুন্দর বাইকটা আমার বাড়ি নিতে হবে। প্রতিযোগিতায় জিতে গিট্টুকে একটা উচিত শিক্ষা দেব, আমার গিয়ারের সাথে পাঙ্গা।
আর এভাবেই অসুস্থ বাইক প্রতিযোগিতা করতে গিয়ে গিট্টু ও টাইগার একে অপরের মুখোমুখি সংঘর্ষে দুজনেই ঘটনাস্থলে মারা যায়। তাই আমরা অসুস্থ প্রতিযোগিতা করব না, তাহলে আমরা আমাদের কোচে ডেকে আনব।